তখন ইবলিস বলল, আল্লাহ দুনিয়া যাচ্ছি, তোমার একটা বান্দাও জাহান্নামে জান্নাতে যাবে না, সব জাহান্নামে বানাবো। তখন আল্লাহ বলল, আচ্ছা দিয়ে দিলাম, যাও। তখন বললেন, রিজিকের মালিক তুমি, রুজি যেন বন্ধ করো না, জন্মের খাওয়া খা, দিয়ে দিলাম সব পাওয়ার। এবার বললেন, দুনিয়া যাচ্ছি, একটা বান্দা বান্দি জান্নাতে যাবে না, সব জাহান্নামে বানাবো অথবা দিয়া। আল্লাহ বলে, ফেরেশতাদের সাক্ষী থেকে যা। শয়তান কি বলে গেল, আমার একটা বান্দা বান্দি জান্নাতে যেতে পারবে না, সব জাহান্নামে বানাবে। শয়তান সাক্ষী থেকে যা, আমার ওই বান্দা বান্দি যদি একটি গুনাহের কাজ করে, একটা গুনাহ লিখবি, আর একটা নেকির কাজ যদি করে, তাহলে 10টা গ্রেড মার লাগাই দিয়া আমার বান্দার আমল নামা বর্ধিত করে দিবি। কাজটা করে শেষ হয়ে গেলেন, ঠিক কিনা? এই জন্য শুন, দেরি করবেন না। বলো সবই নষ্ট হবে, আল্লাহ রাস্তা দান করিলে পরকালে পাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা। আমাদের তালুকদার প্লাজার ম্যানেজার সাহেব উঠতেছে, দেখি দোয়া করে বেশি করে বেশি হয়েছে। কি দিচ্ছেন নাম দেখিনি, নগদে এরা দেখতে চা। মাসিমপুরে ব্যাংকার আব্দুল জলিল সাহেব 1/3 চালের বেড়ার 1/3 দিয়ে দিবে। ধরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। জলিল ভাই 1/3। ইয়াকুব প্রবাসী 1500 টাকা লিখেন, 1500 টাকা। ধরে বলেন মারহাবা। করমা খাও সবই হজম হবে, আল্লাহ রাস্তা দান করিলে পরকালে পাবে। লা ইলাহা ইল্লাল্লাহ। সেনারি বসে স্টাফ 2000 নগদ, 2000 বাকি। ধরে বলেন মারহাবা। এক ভাই সন্তান হয় না, 100 টাকা। সন্তান হবে, সুসন্তান যেন হয়, হায়াতে তৈয়বা দান করেন, সুস্থভাবে হতে পারে, আল্লাহ কবুল করুন। ধরে বলেন আমিন। 2730 টাকা আমি কালেকশন করে এনেছি। মাশাআল্লাহ। আপনার কি? খোকন ভাই 2730 টাকা কালেকশন করে যারা দিছে তারাও যে সব পাবে, আর উনি কষ্ট করে যে কালেকশন করে এনে দিছে উনিও সব পাবে। ধরে বলেন 2730 টাকা। মারহাবা। ধরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ধরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ। আপনি কি কাজ করেন? সিরাজগঞ্জ কোটে তো মুহূর্তের কামাই তো ভালো, ওপেন চাইতে বেশি না। দোয়া করেন, আমি মসজিদের দায়িত্বে আছি, কেশিয়ার দায়িত্ব পালন করি। না, ওটা তো করতেছেন ভালো, কিন্তু আজকে কি দিবে সবাই জানতে চায়, আর আমি দোয়া করবো, সব জায়গায় গিয়ে আসার জন্য দোয়া করবো। আচ্ছা, মসজিদের জন্য। আচ্ছা, আপনার হাতে আমি খালি হাত দিলাম না, মাশাআল্লাহ। উনি খালি হাত দেয় নাই, সম্মান করছে। হৃদয় ভাই মসজিদের জন্য অনেক কাজ করতে, আরো করবে 500 টাকা। ধরে বলেন মারহাবা। বেতনিবার কত দেন, আর ওনার শ্বশুর অসুস্থ, তার জন্য 500 টাকা। আল্লাহ তাকে শেফায়ে কামেলা আজেলা দান করুন। ধরে বলেন আমিন। মুয়াজ্জিন সাহেব বেতন নেন না, তারপরেও দেখেন হাত পেতে পেতে কালেকশন করছে কত। মাশাআল্লাহ। জান্নাতে যাবে না, হ্যাঁ? নিজে তো টাকা না নিয়ে আজান দেয়া কত ফজিলত সব পেতেছে, তারপরে 2300 টাকা এই মসজিদের জন্য পরিশ্রম করে হাত পেতে। ধরে বলেন আমিন। 295 টাকা স্বপন প্রবাসী, উনি কাছে এখানে নাই, উনি 500 টাকা পাঠিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুন আমিন। টাকা মাশাআল্লাহ। মা বোনদের দিদি কোত্থেকে আল্লাহ দানকে কবুল করুন আমিন।
মনিরুল ভাই 200 টাকা, আল্লাহ দানকে কবুল করুন। মালিক ভাই 2 বস্তা সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করুন। রিপন ভাই প্রবাস থেকে পাঠিয়েছে কত? 1000 টাকা, আল্লাহ দান চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার যুবক ভাই আপনি কি করেন? আমার নানা নানির জন্য দোয়া দিয়ে দেখছেন এমন নাতনি কার আছে কপালে? হ্যাঁ, নানা নানির জন্য মারা গেছে নাকি? নানা নানির জন্য মিলন ভাই 1000 টাকা, জোরে বলেন মারহাবা। লাবলু আর সুদীপ ভাই 5 বস্তা সিমেন্ট। দেখতেছেন আপনারা? আচ্ছা সিমেন্ট আসতেছে, এইগুলো আসতেছে, ঈদ দিবেন কি? আমার ভাইরা ভাই 2 বস্তা সিমেন্ট, মারহাবা। সামনে শহরে যাচ্ছি, এক মেয়ে বলতেছে আস্তে আস্তে, আজকে কয়টা গুতা লাগছে তোর? কপাল মন্দ, একটা গুতাও লাগে নাই। তার মানে পরে পছন্দ করে নাই। সব বান্ধবী তোর কয়টা? আমার তো 7-8টা ফাঁসি লাগছে। এইভাবে সে যে বুঝে আপনার অন্য পুরুষকে আকৃষ্ট করবেন, জেনার গুনাহ আপনার আমল নামে লেখা হবে। আর সন্তানদেরকে পাঠায় স্কুলে বুরকা ছাড়া, যা যুবকরা না খেয়ে আছে, ওরা মোবাইল এসে চিঠি দিলে 1 মাস পরে পাইতো, 15 দিন পরে। কিভাবে থাকছে আল্লাহ জানে, ধৈর্য ধরে উত্তর না করতো। এখন ইউটিউবে মোবাইলের যুগ, মুহূর্তের ভিতরে উত্তর আনসার পাওয়া যায়। মনিরুল জামাই এই এলাকায় 500 টাকা নগদ, 1 বস্তা সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করুন আমিন। গ্রামের জামাতা 1 বস্তা সিমেন্ট, 500 টাকা নগদ, আল্লাহ তার দানকে কবুল করুন আমিন। ওমান হাতে পায়ে মুদ্রা দিয়ে ল্যাপের ভিতরে কম্বল কাটতে দিয়ে সকালবেলা শীতের সময় আপনার স্ত্রী ঠান্ডা পানি দিয়ে থালি বাসন মেজে রান্না করে 9টা ডাকে গেদার বা ওঠো, ওঠে খানা খেয়ে অফিসে যান, কাজে যান, ঠিক কিনা? একটু ঝাল বেশি হলে থাপড়া, এই রোজা কি আছে, রোজার দিন তুই থাকতে পারস না, লবণ একটু কম হইলি ঘুম। আরে মিয়া, তোমার বউ তো রান্না করতে একবার একটা ভুল হয়েছে, তুমি রান্না করে বসো, তোমার 10টা ভুল হবে। ধরে বলেন ঠিক কিনা? ওরা তো ট্রেনিং প্রাপ্ত, তাই ভুল। তুমি তো ট্রেনিং প্রাপ্ত না, তোমার ভুল আরো বেশি হবে। ধরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেছেন যে স্বামী স্ত্রী লেবাস স্বরূপ, আয়না স্বরূপ, একে অপরের যে কি প্রয়োজন বুড়ার কাছে বুড়ি তারাই বলতে পারবে। ধরে বলেন ঠিক কিনা? স্বামীকে ওদের বলবো, স্ত্রীকে মুখে প্রহার করবেন না। যে স্বামী স্ত্রীকে মারবেন, এরপরে আবার তার সাথে আবার আপনি কি করে মিলিত হবেন? লজ্জা করবে না? এই জন্য স্ত্রীকে প্রহার করবেন না, গরুর মতো মারবেন না। শুনেছি এসে এরপরে আপনাদের দ্বিতীয় বক্তা, যে 2 বছর আগে এখানে প্রধান ছিল, 2 বা 3 বছর আগে, বাড়ি পাবনা, উনিও খুব সুন্দর বক্তব্য রেখেছেন। এরপরে আমার পূর্বে যিনি বক্তব্য রাখলেন, ওনাকে চেনেন আপনারা? চেনেন না? এদিকে আসে নাই, তাহলে কপাল আপনাদের ফিরে গেছে। এত বড় আলেম, আমার সাথে উনি মেহমান হিসাবে আমি এনেছি থেকে, হুজুর আপনার বরকত এর জন্য, আপনার ধুলা এলাকার উপরও, এই জন্য ওনাকে সাথে নিয়েছি। উনি উত্তরবঙ্গের ভিতরে শ্রেষ্ঠ তাফসীর কারো, আপোষহীন বক্তা। উনি আপোষ করেন না, সব কথা বলেন। বিগত সরকারের সময় ওনাকে দারুল ইসলাম একাডেমি থেকে অ্যারেস্ট করার জন্য গিয়েছিল মুজিবার জিআইবি। সেখানে গিয়ে আমি সংক্ষেপ করছি, ওনাকে ধরবে, পুলিশকে ওসি সাহেবকে টেলিফোন করলো, হুজুর অনেকদিন আসতে ওনাকে পাই নাই, আজকে পাইছি হাতে হাতে, ফোর্স পাঠা দেন, পুলিশের গাড়ি পাঠা দেন, এবার নিয়েই যাব। উনি যে সমস্ত বক্তব্য দিয়েছিলেন, জিন্দা নামাজ আর মৃত নামাজ। জিন্দা নামাজ মানে কি? যে নামাজে জিন্দা আছে, মানে জীবিত। নামাজ পড়লেন সুদও খাইলেন, নামাজ পড়লেন জেনাও করলেন, নামাজ পড়লেন গানের আসরেও গেলেন, ওজনেও কম দিলেন, ওইটা জিন্দা না, ওটা মৃত নামাজ। নামাজ পড়ে যদি আপনি ভালো কাজ করতে পারেন, তাহলে বুঝতে হবে যে আপনি নামাজ কবুল হয়েছে, জিন্দা নামাজ। ধরে বলেন ঠিক কিনা? তখন উনি শুনে
ওনাকে আর ধরেন নাই, পুলিশকে সরাই দিয়া ওদিকে বলছে তাই তাই বলে তাকে সরাই দিছে। এরপরের দিন বিকালে হুজুরের সঙ্গে দেখা হয়েছে আপনার বাজার স্টেশনে। ওনাকে বলছে হুজুর আসসালামু আলাইকুম। উনি উত্তর নিছেন, উনি বললেন যে আপনার সঙ্গে দেখা হয়েছে, আসুন এক কাপ চা খাওয়াই। বলে না না হুজুর আপনি খাওয়াবেন কে, আমি চা আপনাকে খাওয়াবো। তো ওনাকে চা খাওয়াইয়া বলতেছে আপনি কোন দিক আছে, স্টেশনে প্ল্যাটফর্মে দুবার ভিতরে নেন। হুজুর বললো যে আমি চিন্তা করলাম যে আমার কোনো ফাঁকি নিয়ে ওই পুলিশ আসতেছে আমাকে তুলে নেবে। ফাঁকি নিয়ে বলতেছে হুজুর আপনি যে বক্তব্য দিচ্ছেন আইছিলাম ধরতে, হযরত ওমর আল্লাহ নবীকে হত্যা করতে এসে ফিরে গেছে, আমিও ধরতে এসে আপনাকে ধরি নাই, ফিরে গেলাম। আপনার এই বক্তব্য, এরকম বক্তব্য কেউ কখনো দিছে আমার মনে হয় না, শুনি নাই। সেই আল্লামা হযরত মাওলানা কারামত আলী নিজাম সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, উনি আপনাদের এখানে পা রেখেছেন, উনি এসেছেন, উনি কিছু সময় আপনাদের সামনে আলোচনা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ মসজিদ সম্পর্কে। এগুলি আপনারা আমল করবেন। আমল যদি আমরা না করি তাহলে এই ওয়াজ মাহফিল দেওয়ার কোনো সার্থকতা হবে না। এই জন্য আসুন